সুপ্রবন্ধগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু আনলার্ন সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করবেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে। সেগুলো যদি আপনারা ভেঙে বুঝিয়ে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন আমাদের ভিডিওগুলো একে একে দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে আছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির উপর সকল ভিডিও লেকচার যাদের দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 119 এবং 120 নম্বর নিয়মতে নিয়ে। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন নো পয়েন্ট ইন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ হাজার ভার্ব আছে, যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে পড়তে পারবেন। তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন নো পয়েন্ট ইন স্পিকিং, নো পয়েন্ট ইন ডুইং, নো পয়েন্ট ইন writing, no point in reading, no point in eating, no point in helping, no point in discussing, no point in telling, no point in loving, or no point in liking। অর্থাৎ হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব বসে এইভাবে পড়বেন। অর্থটা দাঁড়ায় হলো নো পয়েন্ট ইন স্পিকিং, কথা বলার মানে নেই বা লাভ নেই। নো পয়েন্ট ইন গোয়িং, গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার মানে নেই বা লাভ নেই। নো পয়েন্ট ইন প্লেইং ফুটবল নাও, এখন বল খেলার মানে নেই। নো পয়েন্ট ইন টেকিং টি বা হ্যাভিং টি, এখন চা খাওয়ার মানে নেই। নো পয়েন্ট ইন সিঙ্গিং এ সং, এখন একটি গান গাওয়ার মানে নেই। নো পয়েন্ট ইন হেল্পিং হিম, তাকে সাহায্য করার মানে নেই। নো পয়েন্ট ইন লাভিং হিম, তাকে ভালোবাসার মানে নেই বা লাভ নেই। নো পয়েন্ট ইন লাইকিং হিম, তাকে পছন্দ করার মানে নেই। নো পয়েন্ট ইন বাইং দিস ক্লথ, এই কাপড়টি কেনার মানে নেই। নো পয়েন্ট ইন ইউজিং দিস মোবাইল, এই মোবাইলটি ব্যবহার করার মানে কি নেই। হ্যাঁ বন্ধুগণ, বুঝতেই পারছেন যে কিভাবে বাক্যাংশ তৈরি করে পড়বেন। তারপর আসেন নো পয়েন্ট ইন গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার মানে নেই। নো পয়েন্ট ইন কামিং হিয়ার নাও, এখানে আসার এখন মানে নেই বা লাভ নেই। নো পয়েন্ট ইন ডিস্টার্বিং হার, তাকে বিরক্ত করার মানে নেই। নো পয়েন্ট ইন টেলিং দ্য ম্যাটার, অর্থাৎ বিষয়টি আলোচনা বলার মানে নেই। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। তারপর নো পয়েন্ট ইন হেল্পিং হিম, তাকে সাহায্য করার মানে নেই, তাদেরকে সাহায্য করার মানে নেই। নো পয়েন্ট ইন হেল্পিং দ্যাম, মেয়েটিকে সাহায্য করার মানে নেই। নো পয়েন্ট ইন হেল্পিং দ্য গার্ল, নো পয়েন্ট ইন হেল্পিং দ্য গার্ল। এইভাবে আপনারা কি করবেন, হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে পড়বেন। এর সাথে হিমের জায়গায় যে কোনো ধরনের শব্দ, এখানে যে কোনো ধরনের ব্যক্তিবাচক প্রনাউন এর অবজেক্টিভ ফর্ম, নাউন ব্যক্তিবাচক নাউন এখানে বসে পড়তে পারবেন। এখানে হলো নো পয়েন্ট ইন গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার মানে নেই। দেয়ার বলতে পৃথিবীর যে কোনো জায়গার নামও বসে পড়তে পারেন। যেমন নো পয়েন্ট ইন গোয়িং টু স্কুল নাও, এখন স্কুলে যাওয়ার মানে নেই। নো পয়েন্ট ইন গোয়িং টু ঢাকা বা গোয়িং টু ফাংশন, গোয়িং টু ভিলেজ, গোয়িং টু রিভার, গোয়িং টু এনি হোয়ার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়ার কি মানে নেই। এইভাবে আপনারা পড়বেন। তারপর আসেন আরো কিছু তথ্য আমরা দিচ্ছি। যেমন নো পয়েন্ট ইন বিং রিচ, ধনী হওয়ার মানে নেই। নো পয়েন্ট ইন বিং ফ্যাট, মোটা হওয়ার মানে নেই। নো পয়েন্ট ইন এক্সাইটিং নাও, এখন উত্তেজিত হওয়ার মানে নেই। নো পয়েন্ট ইন বিকামিং, নো পয়েন্ট ইন বিকামিং অ্যাংরি, অর্থাৎ রাগান্বিত হওয়ার কোনো মানে নেই। নো পয়েন্ট ইন বিং এ লিডার, মানে নেতা হওয়ার মানে না। নো পয়েন্ট ইন বিং এ টিচার ইন এ স্কুল, অর্থাৎ একটি স্কুলের শিক্ষক হওয়ার মানে নেই বা লাভ নেই। নো পয়েন্ট ইন বিং এ বিজনেসম্যান, এখন ব্যবসায়ী হওয়ার কোনো মানে নেই। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা ইন বিং এর পরে যে কোনো নাউন, যে কোনো অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। এইভাবে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন নো পয়েন্ট ইন হ্যাভিং এ কার নাও, এখন একটি গাড়ি থাকার মানে নেই। হ্যাভিং এ কার কি, এখন একটি গাড়ি থাকার মানে নাই। নো পয়েন্ট ইন হ্যাভিং মাচ নলেজ, মানে মাচ এডুকেশন বা মাচ নলেজ নাও, এখন অনেক জ্ঞান থাকার মানে নেই, অনেক শিক্ষা থাকার মানে নেই।
নো পয়েন্ট ইন হ্যাভিং এ লট অফ মানি, অর্থাৎ অনেক টাকা থাকার মানে নেই। নো পয়েন্ট ইন হ্যাভিং হ্যাপিনেস, মাচ হ্যাপিনেস, অর্থাৎ অনেক সুখ শান্তি থাকার কোনো মানে নেই বা লাভ নেই। এইভাবে হ্যাঁ বন্ধুগণ, হাজার হাজার নাউন আছে, হ্যাভিং এর পরে বসে পড়তে পারবেন। এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন একটু হিসাব নিকাশ করে ভালো করে শিখুন। এইভাবে আপনারা কমপক্ষে 50টি বাক্যাংশ বারে পড়ুন, তারপর উক্ত বাক্যগুলোকে মানে সে সকল বাক্য সেগুলোকে আবার বাক্য রূপান্তর করে পড়ুন। যেমন দ্যার ইজ নো পয়েন্ট, দ্যার ইজ নো পয়েন্ট ইন স্পিকিং, অর্থাৎ দেয়ার দিয়ে বাক্য তৈরি করবেন। দ্যার ইজ নো পয়েন্ট ইন স্পিকিং দ্য ট্রুথ নাও, এখন সত্য কথা বলার মানে নেই। দ্যার ইজ নো পয়েন্ট ইন স্পিকিং দ্য ট্রুথ, অর্থাৎ সত্য কথা বলার মানে নেই। দ্যার ইজ নো পয়েন্ট ইন গোয়িং টু দ্য ফাংশন উইথ ইউ, তোমার সাথে ফাংশন অনুষ্ঠানে যাওয়ার কোনো মানে নেই বা লাভ নেই। এইভাবে বাক্য বানায় পড়বেন। তারপর আসেন এখানে 20 নম্বর নিয়মটি আমরা পড়ব। কিভাবে পড়ব লক্ষ্য করেন। যে নো ইউজ, নো ইউজ পর ভার্বের সাথে আইএনজি, যে নো ইউজ স্পিকিং হিয়ার, এখানে কথা বলার লাভ নেই। নো ইউজ স্পিকিং হিয়ার, এখানে কথা বলার লাভ নেই। নো ইউজ টিচিং হিয়ার, এখানে টিচিং ইংলিশ হিয়ার, এখানে ইংরেজি পড়ানো লাভ নেই। নো ইউজ রিডিং ইংলিশ নাও, এখন ইংরেজি পড়ার কোনো লাভ নেই বা কাজ নেই। নো ইউজ ফিনিশিং দ্য ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে কাজটি সম্পন্ন করার লাভ নেই। তারপর সে নো ইউজ টকিং টু দ্যাম, তাদের সাথে কথা বলে লাভ নেই, তাদের সাথে কি কথা বলে লাভ নেই। নো ইউজ হেল্পিং হিম, তাকে সাহায্য করার মানে নেই, নো ইউজ টিচিং হিম, তাকে পড়ানোর মানে নেই। নো ইউজ লাভিং হিম, তাকে ভালোবাসার মানে নেই। নো ইউজ লেকিং হিম, তাকে পছন্দ করার মানে নেই। নো ইউজ গিভিং হিম মাচ মানি, তাকে টাকা দেওয়ার মানে নেই, হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনারা যা কিছু শিখবেন একটু হিসাব নিকাশ করে গঠন প্রণালী আলোকে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার সত্যি শিখতে চান তারা এই বইটি সংগ্রহ করে নেবেন। এছাড়া এই বইয়ের সকল ভিডিও লেকচার সংগ্রহ করে নেবেন, ইনশাল্লাহ অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আরো নতুন নতুন তথ্য নিয়ে। আমাদের সাথে থাকুন। এইভাবে 127টি বাক্য বড় বড় গঠন প্রণালী যদি শিখেছেন তাহলে আপনারা সত্যি রিটেন স্পোকেন গ্রামারে দক্ষ হয়ে উঠবেন এবং অপরকেও পড়াতে পারবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।